নমস্কার সকলকে। আমি বিশ্বজিৎ ঘোষ। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে, আগামী 30 তারিখ থেকে 4th সেমিস্টারের এক্সামিনেশন শুরু হচ্ছে। সমাজতত্ত্বের অর্থাৎ সোশিওলজির যে 3টি পেপার 4th সেমিস্টারে রয়েছে কোর কোর্সে, CC8, CC9 এবং CC10। তো আজকে আমি CC8 এর অর্থাৎ পেপারের নাম সোশিওলজিক্যাল থিঙ্কার্স 2, এই পেপারের আমি কিছু সাজেশনস নিয়ে আলোচনা করব, যাতে আমার ছাত্রছাত্রীদের হেল্প হয়। সেমিস্টার 4 তোমরা দেখতে পাচ্ছ কোর কোর্স CC8 সোশিওলজিক্যাল থিঙ্কার্স 2 পেপারের নাম। প্রথমেই আমি কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি এইবারের এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন, হোয়াট আর দ্য 4 কম্পোনেন্টস অফ পার্সনস, অর্থাৎ ট্যালকাট পার্সনসের কথা বলা হয়েছে, পার্সনস অ্যাকশন সিস্টেম। পার্সনসের ক্রিয়ার যে চারটি উপাদান কি কি সেটা তোমরা দেখে যাবে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ ইউনিট অ্যাক্ট ফর পার্সন। সেম ট্যালকাট পার্সনসেরই কথা বলা হয়েছে। ট্যালকাট পার্সনসের মতে ইউনিট অ্যাক্টস কে তিনি কিভাবে বুঝিয়েছিলেন, এটা তোমরা দেখে যাবে। নেক্সট দেখবে, হোয়াট ডিড স্ট্রস মিন বাই মিথ। লেভি স্ট্রস মিথ বলতে কি বুঝিয়েছেন, খুব ভালো করে দেখে যাবে। পার্সনসের ক্রিয়ার চারটি উপাদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রসের মিথ, খুব ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যাবে। আচ্ছা, নেক্সট নাম্বার 4, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাফেক্টিভিটি অ্যান্ড অ্যাফেক্টিভ নিউট্রালিটি অ্যাকর্ডিং টু ট্যালকাট পার্সনস। অর্থাৎ ট্যালকাট পার্সনসের মতে অনুভূতি প্রবণতা এবং অনুভূতি নিরপেক্ষতা বলতে কি বোঝায়, এটা কিন্তু তোমরা দেখে যাবে। নেক্সট প্রশ্ন, এটাও মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট হতে পারে এবছরের জন্য। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ সিগনিফিকেন্ট জেস্চার অ্যাকর্ডিং টু মিড। অর্থাৎ এখানে জর্জ হার্বার্ট মিডের কথা বলা হয়েছে। জর্জ হার্বার্ট মিডের মতে তাৎপর্যপূর্ণ অঙ্গভঙ্গি বলতে তিনি কি বুঝিয়েছিলেন, এটাও ভালো করে দেখে যাবে। হাউ আই অ্যান্ড মি আর ফাংশনালি ডিস্টিংক্ট। অর্থাৎ আই এবং মি কিভাবে ক্রিয়াগতভাবে পৃথক, দেখে যাবে। এটাও মিড থেকেই প্রশ্ন, জর্জ হার্বার্ট মিড থেকেই প্রশ্ন। জর্জ হার্বার্ট মিড থেকে আরেকটি প্রশ্ন, যে হু আর জেনারেলাইজড আদার। জেনারেলাইজড আদার কারা, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য থাকছে। এবং এই জর্জ হার্বার্ট মিডের যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, বা পার্সনসের যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এগুলো খুব ভালো করে তোমরা অবশ্যই দেখে যাবে। নেক্সট নাম্বার 8, হোয়াট ইজ আনফোকাসড ইন্টারাকশন। অর্থাৎ অকেন্দ্রীভূত মিথস্ক্রিয়া কি, তোমরা দেখে যেতে পারো। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিফাইন ড্রামাটার্জি, নাটকীয় বিশ্লেষণের সংজ্ঞা দাও। আর আরভিং গফম্যানের থেকে এই প্রশ্নটি 2 নম্বরের, খুব ভালোভাবে তোমরা দেখে যাবে ওনারই কনসেপ্ট ড্রামাটার্জি। নাম্বার 10, নেক্সট, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড ম্যানার অ্যাকর্ডিং টু গফম্যান। অর্থাৎ এই আরভিং গফম্যানের ধারণা অনুযায়ী অ্যাপিয়ারেন্স এবং ম্যানারের মধ্যে পার্থক্য তোমরা দেখে যেতে পারো। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ ফ্রন্ট স্টেজ। এই আরভিং গফম্যানেরই ড্রামাটার্জি মডেল বা ড্রামাটার্জির যে অ্যাপ্রোচ, সেখান থেকেই এই প্রশ্ন ফ্রন্ট স্টেজ, এবং তারপরেরই প্রশ্ন ব্যাক স্টেজ, পশ্চাৎ মঞ্চ। এই দুটোই কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। এরপর হোয়াট ইজ স্টিগমা, স্টিগমা কি তোমরা দেখে যেতে পারো। নেক্সট, হোয়াট ইজ হ্যাবিচুয়ালাইজেশন ফর বার্জার অ্যান্ড লাকম্যান। অর্থাৎ বার্জার এবং লাকম্যানের মতে হ্যাবিচুয়ালাইজেশন কি, তোমরা দেখে যেতে পারো। নেক্সট আর কি আছে দেখি। নাম্বার 15, অ্যাকর্ডিং টু পিটার এল বার্জার অ্যান্ড থমাস লাকম্যান, হোয়াট ডু ইউ মিন বাই এক্সটার্নালাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই পিটার বার্জার অ্যান্ড থমাস লাকম্যানের কনসেপ্ট রয়েছে, এবং সেখানে এনারা কিন্তু ইন্টারনালাইজেশন এবং এক্সটার্নালাইজেশন নিয়ে কথা বলেছিলেন। তো তোমরা এই এক্সটার্নালাইজেশন বলতে কি বোঝায়, এবং পাশাপাশি ইন্টারনালাইজেশনটা অবশ্যই তোমরা কিন্তু দেখে যেও, সোশ্যাল কনস্ট্রাকশন রিয়েলিটির থিওরিতে তোমরা পাবে। নেক্সট নাম্বার 16, হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল কনস্ট্রাকশনিজম। সামাজিক নির্মাণবাদ বলতে কি বোঝো, দেখে যেতে পারো। নাম্বার 17, হোয়াট আর দি ক্রাইটেরিয়া অফ ক্রিটিক্যাল থিওরি আফটার হরখেইমার। অর্থাৎ হরখেইমারের মতে সমালোচনামূলক তত্ত্বের বৈশিষ্ট্যগুলো কি কি, তিনি কি বৈশিষ্ট্যগুলো দিয়েছিলেন সমালোচনামূলক তত্ত্বের, সেটা তোমরা দেখে যেতে পারো।
নেক্সট, হোয়াট ডিড অ্যাডর্নো সিগনিফাই বাই প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ, অর্থাৎ অ্যাডর্নো বিনিময়ের নীতি বলতে কোন বিষয়কে ইঙ্গিত করেছেন, এটাও তোমরা দেখে যেতে পারো। নেক্সট, হোয়াট ইজ দি conduit through which habitus is acquired, কোন মাধ্যমের মধ্যে দিয়ে হ্যাবিটাস অর্জিত হয়েছে, এটা তোমরা দেখে যেতে পারো। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল কনস্ট্রাকশন রিয়ালিটি, সামাজিক বাস্তবতা নির্মাণ বলতে কি বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে এবারের জন্য শর্ট প্রশ্ন, হোয়াট ইজ ফ্রাঙ্কফুট স্কুল, ফ্রাঙ্কফুট ঘরানা কি, এটাও তোমরা দেখে যাবে। নেক্সট, হোয়াট অ্যাকর্ডিং টু মার্কিউস ইজ টেকনোলজিক্যাল র্যাশনালিটি, অর্থাৎ মার্কিউস প্রযুক্তিগত যৌক্তিকতা বলতে কি বুঝিয়েছেন, ভালো করে দেখে যাবে। হোয়াট ইজ কালচারাল ইন্ডাস্ট্রি, ভালো করে দেখে যাবে, সংস্কৃতি কারখানা বলতে কি বোঝায়। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই বেসিক রিপ্রেশন অ্যাকর্ডিং টু মার্কিউস, অর্থাৎ মার্কিউসের মৌলিক অবদমন বলতে কি বুঝিয়েছেন মার্কিউস, দেখে যেতে পারো। নেক্সট হচ্ছে ডিফাইন পাবলিক অ্যান্ড প্রাইভেট স্পিয়ার, সামাজিক এবং ব্যক্তিগত ক্ষেত্রের সংজ্ঞা দাও, তোমরা দেখে যেতে পারো। এবং এর মানে এই থাকছে শর্ট প্রশ্ন। এছাড়াও প্রত্যেকবারের মতো এইবারও বলবো যে কিছু বইয়ের নামও কিন্তু চলে আসে, তাদের লেখক নাম আমাদের লিখতে হয়, অথরের নাম আমাদের কিন্তু লিখতে হয়, এরকম কিছু প্রশ্ন আছে। সেখান থেকে তোমরা একটু সিলেবাসটা ফলো করবে, সিলেবাস এইটিনারিতে বিভিন্ন গ্রন্থ দেওয়া আছে, সেইটাকে একটু যেরকম ফলো করবে। তার পাশাপাশি আমার কয়েকটি মনে হয়েছে গ্রন্থ ইম্পর্টেন্ট হতে পারে, দেখে নেবে তাদের অথর। তার মধ্যে একটি বই হচ্ছে হু অথর দি বুক ইরস অ্যান্ড সিভিলাইজেশন, এই গ্রন্থটি কে লিখেছেন এটা তোমরা দেখবে অবশ্যই। নেক্সট, হু রোড দি বুক জেন্ডার অ্যাডভার্টাইজমেন্ট, কে লিখেছেন এই গ্রন্থটি। নেক্সট হচ্ছে হু রোড দি বুক এসে ইন সোশিওলজিক্যাল থিওরি, এই এসে সোশিওলজিক্যাল থিওরি বইটি কি লিখেছেন। And finally, not for the least, who authored the book The Elementary Structure of Kinship? The Elementary Structure of Kinship বইটি কার লেখা, এই চারটে বইয়ের অবশ্যই তোমরা দেখে যাবে। এছাড়াও আরেকটি বই আছে দ্য স্যাক্রেড ক্যানপি, এই বইটাও তোমরা লেখক এই বইয়ের গ্রন্থের দেখে যেতে পারো। তা আমার মতে আমার মনে হচ্ছে এই বছরের জন্য এই 29টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে পারে, এবং এগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যেও পরীক্ষার জন্য। নেক্সট, এবার আমি ব্রড প্রশ্নে আসি। ব্রড প্রশ্ন 5 and 10 মার্কসের তোমাদের আছে 2 নম্বরের পর, এবং এখানে সিসিএইটে আমি খুবই কম প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, আশা করি তোমাদের খুব হেল্প হবে। প্রথম যে প্রশ্নটি আমার মনে হয়েছে এবারের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাইট আ শর্ট নোট অন ভলেন্টারিস্টিক থিওরি অফ অ্যাকশন, অর্থাৎ ভলেন্টারিস্টিক থিওরি অফ অ্যাকশনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা টালকাট পার্সন্সের কিন্তু থিওরি, এটা তোমরা পড়ে যাবে অবশ্যই। এটা ট্যালকট পার্সন্সের কিন্তু থিওরি, ভলেন্টারিস্টিক থিওরি অফ অ্যাকশন, এটা তোমরা পড়ে যাবে, অবশ্যই পড়ে যাবে। এখানে এখানে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়ার মতো কিছু নেই, আমি খুব শর্ট করেই করেছি এই সাজেশনসটা। নাম্বার 2, ব্রিফলি ডিসকাস পার্সন্স প্যাটার্ন ভেরিয়েবলস, প্যাটার্ন ভেরিয়েবলসটাও তোমরা ট্যালকাট পার্সন্সের অবশ্যই দেখে যাবে। এই দুটো ট্যালকাট পার্সন থেকে আমার মনে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। নেক্সট, নাম্বার 3, হাউ স্ট্রস, অর্থাৎ লেভি স্ট্রসের কথা বলা হয়েছে, হাউ স্ট্রস অ্যানালাইজড কিনশিপ সিস্টেম বেসড অন হিজ নোশন অফ দি বাইনারি স্ট্রাকচার অফ হিউম্যান থট, অর্থাৎ মনুষ্য চেতনার দ্বিমূল এই যে বাইনারি কাঠামোর ধারণার উপর ভিত্তি করে স্ট্রস কিভাবে কর্তৃত্ব ধারণা বিশ্লেষণ করেছেন, অর্থাৎ স্ট্রসের এই কিনশিপ যে সিস্টেম, বাইনারি স্ট্রাকচার, এই জায়গাটা খুব ভালো করে দেখে যাবে। নেক্সট প্রশ্ন, ব্রিফলি ডিসকাস 3 স্টেজেস অফ জর্জ হার্বার্ট মিড থিওরি অফ সেলফ ডেভেলপমেন্ট, অর্থাৎ জর্জ হার্বার্ট মিডের আত্মবিকাশের যে তত্ত্বটি আছে সেই তত্ত্বটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। এবং সেলফ ছাড়াও আমার মনে হয় মিডের কিন্তু মাইন্ড যে কনসেপ্ট, মাইন্ডের কনসেপ্টটা তোমরা একটু দেখে নেবে। মাইন্ড অ্যান্ড সেলফ এই দুটো কনসেপ্ট, তবে সেলফ থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো আসছে, প্রিভিয়াস ইয়ারও তাই এসেছে। নেক্সট প্রশ্ন, হোয়েন ফর মিড জেস্টার্স বিকাম সিগনিফিকেন্ট সিম্বলস, অর্থাৎ মিডের মতে কখন অঙ্গভঙ্গি তাৎপর্যপূর্ণ প্রতীক হয়ে ওঠে, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এই মিডটাই যখন তোমরা মিডের মাইন্ড এবং সেলফের কনসেপ্টটা বললেই তোমাদের এই দুটো প্রশ্ন
তোমরা লিখতে পারবে আশা করি। নেক্সট গফম্যান থেকে একটি প্রশ্নই আমি রেখেছি, সেটা হলো ডিসকাস দি থিওরি অফ ড্রামাটার্জি অফ গফম্যান। এই গফম্যানের ড্রামাটার্জির কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। এছাড়াও আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে এক্সপ্লেন দি ব্রিফ দ্য নেচার অফ রিয়ালিটি ইন আওয়ার এভরিডে লাইফ, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবতার প্রকৃতি সংক্ষেপে নির্ধারণ করো। এটাও তোমরা কিন্তু অবশ্যই দেখে যেতে পারো। নাম্বার 8, রাইট ডাউন দি ডিফারেন্স বিটুইন এক্সটার্নালাইজেশন অ্যান্ড ইন্টারনালাইজেশন অ্যাকর্ডিং টু পিটার এল বার্জার অ্যান্ড থমাস লাকম্যান। ওই শর্ট প্রশ্ন বলছিলাম, পিটার বার্জার এবং থমাস লাকম্যানের ধারণা অনুযায়ী বহিরাগত উপাদান এক্সটার্নালাইজেশন এবং আভ্যন্তরীণ উপাদান ইন্টারনালাইজেশনের যে কনসেপ্ট, এটা খুব ভালো করে তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। এরপর আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, রাইট আ ব্রিফ নোট অন ফ্রাঙ্কফুর্ট স্কুল। ফ্রাঙ্কফুর্ট স্কুলটা অবশ্যই দেখতে হবে। ফ্রাঙ্কফুর্ট স্কুলের ওপর সংক্ষিপ্ত টিকা এর সম্পর্কে তোমরা ভালোভাবে পড়ে যাবে। নেক্সট প্রশ্ন নাম্বার 10, হোয়াট ইজ কালচারাল ইন্ডাস্ট্রি অ্যাকর্ডিং টু অ্যাডর্ন অ্যান্ড হরখেইমার, ব্রিফলি এক্সপ্লেন। এই কালচারাল ইন্ডাস্ট্রি প্রত্যেকবার প্রিভিয়াসে দেখবে তোমাদের প্রচুর কালচারাল ইন্ডাস্ট্রি এই কনসেপ্ট নিয়ে প্রশ্ন এসছে, এবারের জন্য তাই এটা ইম্পর্টেন্ট থাকছে। অ্যাডর্ন এবং হরখেইমার তারা এনারা দুজনেই কালচারাল ইন্ডাস্ট্রির যে কনসেপ্টটা দিয়েছিলেন, কিভাবে বর্ণনা করেছিলেন, তাদের মতামত এক্সপ্লেনেশন খুব ভালোভাবে তোমরা দেখে যাবে। নেক্সট, এক্সপ্লেন দি আইডিয়া অফ মার্কিউস অ্যাবাউট ক্যাপিটালিজম। মার্কিউসের পুঁজিবাদ সম্পর্কিত ধারণাটি আলোচনা করে। মার্কিউসের ক্যাপিটালিজম পড়লেই আমার মনে হয় হয়ে যাবে, এছাড়া আর কিছু তোমাদের পড়তে হবে না। মার্কিউসের ক্যাপিটালিজমটাও তোমরা ভালো করে দেখে যেতে পারো। আর নেক্সট ফাইনালি, হোয়াট ডু ইউ মিন বাই হ্যাবিটাস, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট ইট। হ্যাবিটাস বলতে কি বোঝো, এটার সম্পর্কে আলোচনা করো। পেরি বুর্দোর কনসেপ্ট হ্যাবিটাস, এই হ্যাবিটাসটাও কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। এই 11 থেকে 12টা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ে যাও এইবারের এক্সামে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যেককে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। খুব ভালো করে তোমরা এক্সাম দাও, প্রশ্ন বুঝে তোমরা কিন্তু অ্যান্সার করবে। আমি বারে বারে এই একটা কথা বলি, প্রশ্নটা আগে ভালো করে পড়বে, কি বলতে চাইছে, কি চাইছে প্রশ্নতে, সেই অনুযায়ী তোমরা কিন্তু উত্তর লিখবে। এবং এই শর্ট প্রশ্নগুলো পাশাপাশি যা যা ব্রড প্রশ্ন নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম, সেগুলো তোমরা ভালো করে পড়ে যাও, কনফিডেন্টলি পরীক্ষা দেবে। সকলের পরীক্ষা খুব ভালো হোক। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। বাকি দুটো পেপার CC9 এবং CC10 আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেলে। তোমরা অবশ্যই সাপোর্ট করো এবং সব থেকে বড় কথা, তোমরা শেয়ার করো প্রত্যেক কে যারা 4th সেমিস্টারে সোশিওলজি এক্সাম দেবে, এই CC8, CC9, CC10 এই 3টে পেপার প্রত্যেককে তোমরা কিন্তু বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও। আরেকটি কথা, কারোর যদি মনে হয় কোনো মেটেরিয়ালস, কোনো নোট আমার কাছে নেই, আমার দরকার, তাহলে নির্দ্বিধায় আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আশা করব আমি আমার মতো করে তোমাদের হেল্প করে দেওয়ার। ধন্যবাদ সকলকে, আজকের মতো এতটুকুই।